রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে 15 থেকে 20 জন স্বেচ্ছাসেবক সারিবদ্ধভাবে ইফতার সামগ্রী সাজাচ্ছেন। ইফতার নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে তারা জানতে চাইছেন সারাদিনে কি ভালো কাজ করেছেন। ভালো কাজের কথা শুনে নির্ধারিত স্থানে বসে ইফতার গ্রহণ করছেন নিম্ন আয়ের এসব মানুষ। পবিত্র রমজান মাসে রোজাদার মানুষদের জন্য কুড়িগ্রামের চিলমারিতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটি ভালো কাজের বিনিময়ে 5 থেকে 6 শতাধিক পথচারী, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ইফতার খেতে পারছেন বিনামূল্যে। কেউ অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে সহায়তা করেছেন, কেউ শিশুদের ফ্রিতে বাদাম খাইয়েছেন, কেউ প্রতিবন্ধী ব্যক্তির কাছে খাবার পৌঁছে দিয়েছেন, আবার কেউ রান্নার কাজে সাহায্যের হাত বাড়িয়েছেন। এমন বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি হিসেবে তারা একবেলা খাবার পাচ্ছেন। অসুস্থ লোক গাড়িতে আমি তুলে দিয়েছি যাতে তাই যেন ইফতার করতে পারে। আমি বাদাম ব্যবসা দিয়েছি, বাদাম ব্যবসা সব কাঁদে না তো এমনি ধুয়ে দিছি। নামাজের সময় নামাজ পড়ে আসি, একজনকার ঠেলা গাড়ি করে বা ধাক্কা দিয়ে তুলি দেয় বা মানুষের একটা খোরখাড়ি ভাঙলে একজন একটা উপকার করে, আবার মনে করেন নামাজ বন্দি গিয়ে পড়ার পরে এমন লোক আছে কারো মনে 10 টাকা সাহায্য হলে কারো 10 টাকা সাহায্য করে, এইভাবে আর কি এইভাবে জিনিসগুলো দেয়। আর খাওয়া দাওয়ার মান মোটামুটি আর কি ভালোই। বাবা আমরা ভালো কাজ করছি, একজনকে আনাজ পাতি কুড়ি দিছ, একজনকে একটা চুলে পুঁতি দিছ, মুছে কথা পাওয়া যায় না বাবার না। এখন ওই যে গাও পাওয়া দিয়ে জহরের নামাজ করছি, আসরের নামাজ করিয়ে দিই। আজকে ঘরটা ঝাড়ু টাড়ু দিছি, চাল টাল ছাড়ছি মানুষের, সব কাম করি বারান্দা টারান্দা কাপড় চোপড় ধুয়ে টুয়ে আসি আমার বাড়িতে আসি গোসল দিলাম। আজকের কাজ করছি যে মানুষের এই যে উপকার করে এলাম, একজন বিসমিল্লাহ করছে তার আনা ঔষধপত্র আনি দিলাম, আর খানার মধ্যে খাদ্যের মধ্যে ভালো খাইতেছি। রমজান মাস উপলক্ষে প্রথম রোজা থেকেই যে কোনো একটি ভালো কাজের বিনিময়ে এই বিনামূল্যের ইফতার কার্যক্রম চলমান রয়েছে। ইফতারে থাকছে বিরিয়ানি, মুরগির রোস্ট, খেজুর ও শরবত। আমরা গত বছরের ফেব্রুয়ারি মাসে আমাদের ভালো কাজের হোটেল একটি শাখা কুড়িগ্রামের চিলমারিতে চালু করি, যেখানে ছিন্নমূল, অসহায়, পথশিশু যারা আছে এবং পথচারী যারা থাকে, এক কথা যারা সমাজের সুবিধা বঞ্চিত, তাদেরকে আমরা একবেলা খাবার দেই। সেটা হচ্ছে ভালো কাজের বিনিময়ে। আমরা চাই যে প্রত্যেকটা মানুষের ভালো কাজ করুক। তো এটা আমরা শুরু করছিলাম প্রথমে দুপুরে, তারপরে আমরা ধীরে ধীরে এটাকে রাতে চালু করি। তখন আমাদের চলে দুবেলা, যেহেতু এখন রমজান মাস, তো সেহেতু দুপুরে এবং রাতে তো খাওয়া দাওয়া সম্ভব না। শুধু আমরা এটা এখন ইফতারের আয়োজন করি। আমাদের এখানে প্রতিদিন 650 মানুষজনের রান্নার আয়োজন হয়। আমরা এই রান্নার আয়োজন করার পরে প্যাকিং করে আমরা 2টা স্পটে খাবারটা দিয়ে থাকি। একটা হচ্ছে রমনা পানাতিপাড়া, একটা হচ্ছে রমনা রেল স্টেশনে। এখানে রমনা পানাতিপাড়া আমাদের 300 এবং রমনা রেল স্টেশন হচ্ছে 350। তো খাবারটা মূলত আমরা এই জন্যই দিই যে প্রত্যেকটা মানুষের জন্য ভালো কাজগুলো করে। যখন একটা মানুষের পেটে ক্ষুধা থাকে তখন ওই মানুষটা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। আমাদের এই জায়গায় অনেকে দুমুঠো ভাত খেতে পারে না, আমরা চেষ্টা করি তাদের খিদা মেটানোর জন্য, তারা যেন অন্যায় নিবৃত্ত না হয়, যে আমরা একবেলা খেলেছি। এরকম কাজ আরও অনেকে আছে যারা লেখাপড়া করতে পারে না, তাদের সাহায্য করে আসছে আমাদের সংগঠন। রাজধানী ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল এই ব্যতিক্রমী উদ্যোগ পরিচালনা করছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান তাদের প্রায় 4100 সদস্য প্রতিদিন 10 টাকা করে জমা দেন। এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহায়তা করছেন। সেই অর্থ দিয়েই কুড়িগ্রাম সহ চট্টগ্রাম ও মাদারীপুরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। এই উদ্যোগে খুশি স্থানীয় নিম্ন আয়ের মানুষ। তারা বলেন, সংগঠনটি ভালো কাজের স্বীকৃতি দিচ্ছে, একটি ভালো কাজ করলেই বিনামূল্যে পাওয়া যাচ্ছে খাবার। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।